আসুন এই সময় আমরা প্রভুর বাক্য থেকে দেখব। আজ মনোনীত শাস্ত্রাংশটি হল লুক লিখিত সুসমাচার 22 অধ্যায় 35 পদ থেকে 38 পদ। লুক লিখিত সুসমাচার 22 অধ্যায় 35 পদ থেকে 38 পদ। প্রভু তার বাক্যে বলেন, আর তিনি তাদের বললেন, আমি যখন থলি, ঝুলি ও জুতো ছাড়া তোমাদের পাঠিয়েছিলাম, তখন তোমাদের কি কিছুর অভাব হয়েছিল? তারা বললেন, কিছুরই অভাব হয়নি। তখন তিনি তাদের বললেন, কিন্তু এখন যার থলি আছে সে তা গ্রহণ করুক, সেইরূপ ঝুলিও গ্রহণ করুক, আর যার নাই সে তার পোশাক বিক্রয় করে খড়গ ক্রয় করুক। কারণ আমি তোমাদের বলছি, এই যে বচন লিখিত আছে, আর তিনি অধর্মীদের সঙ্গে গণিত হলেন, তা তোমাতে আর তা আমাতে পূর্ণ হতে হবে। কারণ আমার সম্বন্ধীয় যা তা সিদ্ধি পাচ্ছে। তখন তারা বললেন, প্রভু দেখুন, 2টি খড়গ আছে। তিনি তাদের বললেন, এই যথেষ্ট। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আরো একটি প্রভুর দিন, তোমার দিন। তোমার নামে তোমার সন্তান আমাদেরকে তোমার গৃহে মিলিত হয়ে তোমার আরাধনা করার সুযোগ তুমি আমাদের দিয়েছ। হ্যাঁ প্রভু, আমাদের নিজেদের কোনো যোগ্যতার গুণে নয়, কিন্তু প্রভু সবটাই তোমার অনুগ্রহে। তুমি যে কেবল আমাদেরকে বাঁচিয়ে রেখেছো তাই নয়, তোমার সন্তান হিসাবে তোমার গৌরবার্থে জীবনযাপন করবার জন্য প্রভু তুমি আমাদের প্রত্যেকটি প্রয়োজন প্রতি মুহূর্তে পূর্ণ করে চলেছ। এবং সর্বোপরি প্রভু, তোমার সন্তান হিসাবে তোমার গৌরবার্থে জীবনযাপন করার জন্য তুমি তোমার বাক্য এবং তোমার আত্মা দ্বারা আমাদেরকে পরিচালনা দিয়ে চলেছ। তোমার সেই আত্মা দ্বারা নিঃশ্বসিত তোমার সেই বাক্য, যা প্রভু তোমার দাস লুক আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন, তা থেকে যখন আমরা শিখছি, আজ প্রভু সেই লুক লিখিত সুসমাচার 22 অধ্যায় 35 থেকে 38 পদে সেই শিষ্যদের নির্বুদ্ধিতাকে যখন আমরা উপলব্ধি করতে চলেছি, প্রভু তুমি তোমার সেই একই আত্মা দ্বারা আমাদের হৃদয়কে আলোকিত করো, যেন প্রভু কেবল তাদের নির্বুদ্ধিতা দেখে তাদের প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, আমরা যেন আমাদের নির্বুদ্ধিতাকেও যেন উপলব্ধি করতে পারি। আমাদের নির্বুদ্ধিতা নয়, কিন্তু প্রভু তোমার সত্য কথার সত্য উপলব্ধিতে যেন তোমার গৌরবার্থে জীবন যাপন করি। দয়া করো আমাদের প্রত্যেককে প্রভু, তোমার বাক্যের অর্থ উপলব্ধি করে তা পালনকারী করে তোলো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আমরা লুক লিখিত সুসমাচার থেকে যিশুর পার্থিব জীবনের শেষ দিনের বা শেষ রাতের ঘটনা সম্বন্ধে শিখছি। যিশু তার পার্থিব জীবনের শেষ রাত্রিটি বা সন্ধ্যাটি জেরুসালেমের একটি বাড়ির উপরের কুঠরিতে তার 12 জন শিষ্যর সঙ্গে আহার করে কাটিয়েছিলেন। কয়েক সপ্তাহ ধরে আমরা শিখছি যে এই 22 অধ্যায় 15 পদে যিশু বলেছেন তার দুঃখ ভোগের পূর্বে তার শিষ্যদের সঙ্গে এই ভোজন করতে তার খুবই ইচ্ছা ছিল। আর আমরা আরো দেখেছি যে সেই সন্ধ্যায় তিনি তার শিষ্যদের সঙ্গে একাধারে ঈশ্বর নির্ধারিত শেষ নিস্তার পর্বের ভোজন করেন এবং ঈশ্বর অনুমোদিত প্রথম প্রভুর ভোজ স্থাপন করেন। প্রভুর ভোজ স্থাপন করার পর তিনি তার শিষ্যদেরকে তার শেষ উপদেশ দেন। খুবই গুরুগম্ভীর পরিস্থিতি।
কারণ রাত পোহালেই সকালে তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হবে। আর শিষ্যরা মোটামুটি আঁচ পেয়েছে সেই বিষয়, কিন্তু তার শেষ রাত্রি যদিও তিনি জানেন পরের দিন তার মৃত্যু ঘটতে চলেছে, তবুও সেই সময় তিনি তার মৃত্যুর পূর্ব সন্ধ্যায় নিজের জন্য চিন্তা করছেন না, বা নিজের জন্য পিতার কাছে প্রার্থনা করছেন না। পরিবর্তে তিনি তার শিষ্যদের জন্য চিন্তা করছেন। শিষ্যদের বিভিন্ন ভুল ভ্রান্তি, তাদের সেই বিপদ গমন থেকে তাদেরকে ফেরানোর জন্য তিনি তাদেরকে সতর্ক করছেন। সংশোধিত করবার জন্য তিনি তার শেষ উপদেশ, তার সেই মনের শেষ কথা, সেই গুরুত্বপূর্ণ কথাগুলি তাদের উদ্দেশ্যে বলছেন। এর দ্বারা আমরা যে সত্যটা উপলব্ধি করি তা হলো আমাদের প্রভু আমাদেরকে কত ভালোবাসেন। তা সেই 12 জন শিষ্যকে তিনি এতখানি ভালোবাসেন যে তিনি দেখতে চলেছেন, তিনি জানেন যে আগামী দিনগুলিতে তারা কিভাবে বিপদে পরিচালিত হবে। তাদের বিপদ থেকে ফেরবার জন্য এবং তাদেরকে তিনি শেষ পর্যন্ত উদ্ধার করবার জন্য তার প্রার্থনা করার কথা তিনি তাদেরকে বলছেন। এই 22 অধ্যায় 21 থেকে 38 পদে আমরা 4টি বিষয় দেখতে পাই যা তিনি শিষ্যদের উদ্দেশ্যে তার এই শেষ উপদেশে উল্লেখ করেছেন। প্রথম যে বিষয়টির কথা তিনি বলেছেন, তিনি তার 12 শিষ্যকে দেখছেন, কিন্তু তাদের মধ্যে একজনকে দেখতে পাচ্ছেন, ইস্করিত জিহুদা, যে কিনা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চলেছে, প্রতারণা করতে চলেছে। তাই শেষ সুযোগ তিনি তাকে দিচ্ছেন। তার বিশ্বাসঘাতকতার কথা পূর্বেই তাকে জানিয়ে অনুতপ্ত হওয়ার সুযোগ তাকে দিলেন, কিন্তু তার বিরুদ্ধে তার শত্রুদের ষড়যন্ত্রের পরিণাম হিসাবেই যে তার মৃত্যু ঘটতে চলেছে, বা যেহেতু ইস্করিত জিহুদা তাকে শত্রুদের হাতে তুলে দেবে তাই তার মৃত্যু ঘটতে চলেছে, তা কিন্তু নয়। কারণ যিশুর মৃত্যু হলো পিতা ঈশ্বরের পূর্ব পরিকল্পিত বা নিরূপিত পথ, তার পূর্ণতা। তাই তাও তিনি তাদেরকে জানাচ্ছেন তারা যেন তার মৃত্যুর পর দিশেহারা না হয়ে পড়ে। তার কথা তারা স্মরণ করে উপলব্ধি করে, পিতা ঈশ্বর আমাদের পাপ থেকে উদ্ধার করবার জন্য এই পথই নিরূপণ করেছিলেন, তাই যিশু মরেছেন। তিনি যে পরাজিত হয়েছেন তা নন, বরঞ্চ তিনি বিজয়ী। দ্বিতীয় যে বিষয়টির কথা তিনি তাদের কাছে তুলে ধরেন, তিনি দেখেন তার শিষ্যদের মধ্যে তখনও পর্যন্ত ঝগড়া চলছে, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই নিয়ে ঝগড়া। আর তখন তিনি জগতের রাজ্যে শ্রেষ্ঠকে আর ঈশ্বরের রাজ্যে শ্রেষ্ঠকে তার তুলনা তাদের কাছে তুলে ধরেন। জগতের রাজ্যে যারা শ্রেষ্ঠ তারা অন্যদের উপর নিজেরা প্রভুত্ব চালায়, বিভিন্ন বিভিন্ন নামের সামনে উপাধি গ্রহণ করে, কিন্তু ঈশ্বরের রাজ্যে যারা আত্মবড়াই করার পরিবর্তে নত নম্র হয়ে যিশুর ন্যায় অন্যের সেবা করে তারাই শ্রেষ্ঠ। আর সেই সমস্ত সন্তানদের জন্য যে ভবিষ্যৎ পুরস্কার অপেক্ষা করে আছে তাও তিনি তাদেরকে বলেন। তৃতীয়ত, গত সপ্তাহে আমরা দেখেছি তার শিষ্যদের মধ্যে অন্যতম প্রধান শিষ্য পিতর পর্যন্ত যিশুকে অস্বীকার করতে চলেছে। যে পিতর বড়াই করে বলেছিল, আপনার জন্য আমি কারাগারে যেতে পর্যন্ত প্রস্তুত, আপনার জন্য মরতে প্রস্তুত, যিশু জানালেন সেই রাত শেষ হওয়ার আগে, ভোর হওয়ার আগেই, মোড়ক ডাকার আগেই পিতর 3 বার যিশুকে অস্বীকার করবেন। আজ আমরা চতুর্থ বিষয়টি শিখতে চলেছি, যা আমরা 35 থেকে 38 পদে পাই। আর সেখানেও আমরা দেখতে পাচ্ছি শিষ্যদের আরো একটি ব্যর্থতাকে। যিশুর ক্রুশীয় মৃত্যু তার শিষ্যদের জীবনে ব্যাপক পরিবর্তন আনতে চলেছে, কারণ তার ক্রুশীয় মৃত্যু শিষ্যদের প্রতি লোকদের ব্যবহারকে পরিবর্তিত করবে। যিশু তা জানেন, আর তাই সেই পরিবর্তিত পরিস্থিতিতে তারা যেন উপযুক্ত ব্যবস্থা
আগে আগে গ্রহণ করে বা প্রস্তুতি নেয়, সেই পরামর্শ তিনি দিচ্ছেন এই 4টি পদে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যিশু যখন পরিবর্তিত পরিস্থিতিতে তাদেরকে কি কি প্রস্তুতি নিতে হবে তা তাদের বলছেন, কিন্তু শিষ্যরা যিশু সেই কথা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। তারা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। ঈশ্বরের বাক্য আজ যখন আমরা পাঠ করি, যিশু যে সমস্ত কথা আমাদের বলে গেছেন তা উপলব্ধি করবার চেষ্টা করি, তখন কি আমরা আমাদের নিজেদের ইচ্ছা অনুসারে নিজেদের সুবিধা মতো তার ব্যাখ্যা করি, নাকি যে অর্থে তিনি সেই বাক্য আমাদেরকে জানিয়েছেন সেই বাক্যের গভীরে প্রবেশ করে তার ইচ্ছাকে জানবার চেষ্টা করি এবং তা পালন করতে চেষ্টা করি? আজ প্রভু আমাদেরকে সেই লূক 22 অধ্যায় 35 থেকে 38 পদকে ভিত্তি করে নিজেদের প্রতি আরেকবার দৃষ্টি দেওয়ার সুযোগ দিয়েছেন। আমরা যেন সেই শিষ্যদের ন্যায় একই ভুল না করি। যিশু এক অর্থে তাদেরকে থলি ঝুলি ও খড়গ নিতে বলছেন, কিন্তু তারা অন্য অর্থে তার ব্যাখ্যা করেছে এবং সেই মতো ভুল কাজ করছে। আমরা যেন তা না করি, তা উপলব্ধি করতে আসুন আমরা 3 ধাপে আজকে শাস্ত্রাংশকে উপলব্ধি করব। প্রথম ধাপে আমরা দেখব পরিস্থিতি পরিবর্তনের পূর্বাভাস, যা যিশু 35 এবং 36 পদে দিয়েছেন। তারপরে আমরা দেখব এই যে পরিস্থিতি পরিবর্তিত হতে চলেছে তার কারণ কি, যা 37 পদে বলা হয়েছে। আর 38 পদে আমরা দেখব তৃতীয় ধাপে যিশুর সেই কথা কিন্তু শিষ্যরা উপলব্ধি করতে ব্যর্থ হলো, শিষ্যদের নির্বুদ্ধিতা। প্রথম ধাপ পরিস্থিতি পরিবর্তনের পূর্বাভাস। গত সপ্তাহে আমরা দেখেছি এর আগের অংশে অর্থাৎ 31 থেকে 34 পদে যিশু পিতরকে নির্দেশ করেছেন সে মোড়ক টাকার আগে 3 বার যিশুকে অস্বীকার করবে। এবারে যিশু সেই পিতরের কাছ থেকে তার দৃষ্টি সরিয়ে পুনরায় তার সমস্ত শিষ্যের প্রতি দিলেন এবং তিনি উপলব্ধি করলেন যে তার ক্রুশীয় মৃত্যুর পর তার শিষ্যদের পরিস্থিতি মারাত্মকভাবে পরিবর্তিত হতে চলেছে। এতকাল ইহুদিরা তার শিষ্যদের যে চোখে দেখেছে তারা কিন্তু আর সেইভাবে তাদেরকে দেখবে না। ফলস্বরূপ এতদিন তাদের এই ইহুদিরা শিষ্যদের প্রতি যে সুনজর প্রদর্শন করেছে সেই সুনজর তারা আর পাবে না। তাই এতকাল তারা যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছেন, যিশু কি করছেন, প্রথমে তা তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। কি রকম সুযোগ সুবিধা তারা ভোগ করেছেন? 35 পদে তিনি বলছেন, আমি যখন থলি ঝুলি ও জুতো ছাড়া তোমাদের পাঠিয়েছিলাম তখন তোমাদের কি কিছুর অভাব হয়েছিল? তারা বললেন, কিছুরই অভাব হয়নি। যিশু বলছেন, আমি যখন তোমাদের থলি ঝুলি ও জুতা ছাড়া পাঠিয়েছিলাম। এর অর্থ এর আগে যিশুর দ্বারা তার শিষ্যদেরকে সুসমাচার প্রচার করবার জন্য 2 বার যে প্রেরণ করেছিলেন তাকে নির্দেশ করা হয়েছে। লূক 9 অধ্যায় আমরা দেখতে পাই তিনি তার 12 জন শিষ্যকে পাঠিয়েছিলেন। 10 অধ্যায় দেখতে পাই 70 জনকে তিনি পাঠিয়েছিলেন। এখন এই 2টি ক্ষেত্রেই যখন তিনি তার শিষ্যদেরকে সুসমাচার প্রচার করার জন্য পাঠিয়েছিলেন তখন তিনি তাদের স্পষ্ট করে কি আদেশ দিয়েছিলেন? বলেছিলেন তারা যখন যাচ্ছে তখন যেন তাদের সঙ্গে কিছুই না নিয়ে যায়। আমরা দেখি তো 9 অধ্যায় 3 পদ, লূক 9:3। আর তিনি তাদের বললেন, পথের জন্য কিছুই নিও না, লাঠিও নিও না, ঝুলিও নিও না, খাদ্যও নিও না, টাকাও নিও না, 2টো পোশাকও নিও না, কিছুই নেবে না। অর্থাৎ তারা শুধু এক পোশাকে এক জুতোয় বা সাধারণভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এমন ভাবে যাবে যখন তারা সুসমাচার প্রচার করতে যাচ্ছে। 10 অধ্যায় 70 জনকে পাঠিয়েছেন, তাদেরকেও তিনি একই কথা বলেছেন। 4 পদ দেখি, লূক 10:4, তোমরা থলি কি ঝুলি কি পাদুকা সঙ্গে নিয়ে যেও না। পরিষ্কার
এখন যিশু যখন তাদেরকে কিছুই সঙ্গে না নিয়ে যেতে বলেছিলেন বা পাঠিয়েছিলেন, তারা তো গিয়েছিল, সুসমাচার প্রচারও করেছে, এবং তাদের অভিজ্ঞতাটা কেমন? তাই যিশু প্রশ্ন করছেন, যখন তোমরা কিছুই সঙ্গে নিয়ে যাওনি, তখন কি তোমাদের কিছুর অভাব হয়েছিল? আর এই প্রশ্নের উত্তরে 11 জন কি উত্তর দিচ্ছেন? পরিষ্কার, আমাদের কিছুরই অভাব হয়নি। হ্যাঁ, আমরা জানি তারা তাদের সেই প্রচার কাজে যদিও তাদের সঙ্গে কিছুই নিয়ে যায়নি, কিন্তু তার জন্য যে তারা বিভিন্ন অভাবের মুখোমুখি হয়েছিল, তাই আশাহত হয়ে ফিরে এসেছিল তা নয়। লূক 10:17 বলা হয়েছে কি, তারা আনন্দে ফিরে এসেছিল, তাদের কিছুরই অভাব হয়নি। ঈশ্বর সবই তার সার্বভৌমত্বে অলৌকিকভাবে তাদের প্রতি প্রয়োজন পূর্ণ করেছিলেন বা জুগিয়ে দিয়েছিলেন। এর অর্থ, যিশুর পার্থিব পরিচর্যার প্রথম দিকে তার শিষ্যদেরকে সবাই সাদরে গ্রহণ করেছিলেন। তাই তারা যাদের কাছে সুসমাচার প্রচার করতে গিয়েছিলেন, তারা তাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করেছিল, তাদের কিছুরই অভাব হয়নি। এবং পরিস্থিতিটা আমাদের কাছে খুবই পরিষ্কার, কারণ যন্ত্রণা ক্লিষ্ট মানুষদের মধ্যে যিশু তখন বিভিন্ন আরোগ্য দানকারী অলৌকিক কাজ সাধন করছেন, পরোপকারী বিভিন্ন কাজ করছেন। আর তাই যিশুর প্রতি এবং যিশুর শিষ্যদের প্রতি লোকদের ছিল সমীহ। তাই যিশুর শিষ্যদেরকে সেই সময় তেমন বিরোধিতা বা শত্রুতার মুখোমুখি হতে হয়নি, পরিবর্তে তারা তাদের সাহায্যের হাতই বাড়িয়ে দিয়েছে। যিশু যখন বলছেন তোমরা যে বাড়িতে যাও কেবল সেই বাড়িতেই প্রবেশ করো, সেখানে তারা যা দেয় তাই খাও, এবং তাই খেয়েছে এবং সেখানে থেকেছে এবং ফিরে এসেছে, তাদের কিছুরই অভাব হয়নি। তার অর্থ কি? যিশু শিষ্যদের প্রতি লোকদের ছিল সুন্দর ব্যবহার, তাদের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সহযোগিতা। কিন্তু এই পরিস্থিতি আগামী দিনেও যে তারা ক্রমশ ভোগ করবে তা নয়। যিশুর ক্রুশীয় মৃত্যুর পর এই পরিস্থিতির পরিবর্তন ঘটতে চলেছে। আর তাই যিশু কি বলছেন 34 পদে, কিন্তু এখন যার থলি আছে সে তা গ্রহণ করুক, সেইরূপ ঝুলিও গ্রহণ করুক, আর যার নাই সে তার পোশাক বিক্রয় করে খড়গ ক্রয় করুক। যিশুর মৃত্যুর পর সবকিছুরই পরিবর্তন হতে চলেছে। এতকাল যিশু তাদের সঙ্গে সঙ্গে ছিলেন, এরপর তার মৃত্যুর পর তিনি আর সেভাবে তার শিষ্যদের সঙ্গে থাকবেন না, আর তার ফলস্বরূপ তার শিষ্যরা পূর্বের ন্যায় একই সুনজর লোকদের কাছ থেকে পাবেন না। কেবল তাই নয়, ইতিমধ্যে ইহুদি ধর্মীয় নেতারা যিশুকে বর্জন করতে শুরু করে দিয়েছেন, বর্জন করেছেন, এবং আর কয়েক ঘন্টা পর যিশুকে বন্দী করা হবে, বিচারে দোষী সাব্যস্ত করা হবে, এবং সমাজের বুকে কুখ্যাত দস্যুর ন্যায় তাকে ক্রুশে পেরেক মেরে হত্যা করা হবে। এখন ইহুদিদের কাছে একজনের ক্রুশের উপর ঝুলে মৃত্যুর অর্থ কি? খুব পরিষ্কার। ইহুদি সমাজের প্রত্যেকটা মানুষের কাছে তার দ্বারা যিশু ঘৃণার পাত্র হবেন। কেন? দ্বিতীয় বিবরণ 21 পদে বলে কি, যে ব্যক্তিকে গাছে টাঙানো হয় সে ঈশ্বরের শাপগ্রস্ত। যিশুকে গাছে ঝুলিয়ে বধ করা হচ্ছে যখন, তখন একজন ইহুদির দৃষ্টিকোণ থেকে তিনি হলেন পিতা ঈশ্বরের দ্বারা শাপগ্রস্ত। আর তাই যিশু যদি শাপগ্রস্ত হন, সেই যিশুর যারা অনুসরণকারী তথা যিশুর সেই শিষ্যদের প্রতিও ইহুদিরা একইভাবে ঘৃণা এবং তাড়না করতে চলেছে। যিশু তা জানেন। আর তাই যিশু আগে আগে তাদের কথা চিন্তা করে তাদের সেই পরিবর্তিত পরিস্থিতিতে তারা কিভাবে তাদের নিজেদের প্রয়োজন পূর্ণ করবে
সে বিষয়ে তাদেরকে পরামর্শ দিচ্ছেন। তাদের প্রয়োজন পূর্ণ করতে সেই সমস্ত লোকরা বা ইহুদি সমাজ আর আগের মতো এগিয়ে আসবে না। আর তাই যিশু তাদের বলছেন কি, তারা যেন থলি ঝুলি ও খড়গ গ্রহণ করেন, যার অর্থ তারা যেন তাদের পরিচর্যা কাজের বিভিন্ন প্রয়োজন পূর্ণ করতে নিজেরা উপযুক্ত প্রস্তুতি গ্রহণ করে। আরেকবার বলছি, তার অর্থ তারা তাদের আগামী পরিচর্যা কার্যের বিভিন্ন প্রয়োজন পূর্ণ করতে নিজেরা উপযুক্ত প্রস্তুতি গ্রহণ করেন। এর অর্থ যীশু খ্রিস্টের স্বর্গারোহণের পর থেকে যীশুর শিষ্যদের বিভিন্ন প্রয়োজন কোনো উপায়কে ব্যবহার না করে ক্রমশ অলৌকিকভাবে যে পূরিত হবে, শিষ্যরা যেন এমন আশা না করেন, এমন আশা ত্যাগ করেন। পরিবর্তে যিশু তাদের কি বলছেন, এখন যার থলি আছে সে তা গ্রহণ করুক, যার ঝুলি আছে সে ঝুলি গ্রহণ করুক, যার নাই তার পোশাক বিক্রয় করে খড়গ পর্যন্ত যেন ক্রয় করে। অর্থাৎ তাদের জীবন ও নিরাপত্তার জন্য যেন সব ধরনের বৈধ এবং যুক্তিসঙ্গত উপায়কে তারা ব্যবহার করে। তাদের জীবন ও নিরাপত্তার জন্য সব ধরনের বৈধ এবং যুক্তিসঙ্গত উপায়কে তারা ব্যবহার করে। যিশু কি বলতে চাইছেন? যিশু যতকাল তার শিষ্যদের সঙ্গে ছিলেন, বিগত প্রায় 3.5 বছর, ততকাল তারা অলৌকিকভাবে তাদের প্রয়োজন পূর্ণ হতে দেখেছেন। কিন্তু এখন পিতা ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার জন্য যিশুর সময় উপস্থিত হয়েছে। আর তাই তিনি বলছেন, তোমরা আর সেইভাবে অর্থাৎ অলৌকিকভাবে তোমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ হওয়ার জন্য আশা করে বসে না থেকে বিভিন্ন বৈধ ও যুক্তিসঙ্গত উপায়কে ব্যবহার করো। এর একটা তুলনা আমরা পুরাতন নিয়ম থেকে দিতে পারি। আমরা জানি ঈশ্বর ইসরায়েলকে মিশরের দাসত্ব থেকে উদ্ধার করে কনান দেশে নিয়ে গিয়েছিলেন, কিন্তু কত বছর সময় লেগেছিল? প্রান্তরে তারা কত বছর কাটিয়েছিল? 40 বছর। আর সেই 40 বছর যাবত আমরা কি দেখেছি? ঈশ্বর অলৌকিকভাবে তাদের প্রতিদিন মান্না জুগিয়েছেন। অলৌকিকভাবে সেই মেঘস্তম্ভ এবং অগ্নিস্তম্ভের দ্বারা তিনি তাদেরকে পরিচালিত করেছেন এই 40 বছর, যতদিন তারা প্রান্তরে কাটিয়েছে। কিন্তু যেদিনই তারা কনানে প্রবেশ করে, সেই দিন থেকে কিন্তু আর অলৌকিকভাবে মান্না বা ভাড়ই পাখি বা মেঘস্তম্ভ বা অগ্নিস্তম্ভের সেই অলৌকিক কি বলে সাহায্য তিনি দেননি তাদেরকে। তখন থেকে তাদের নিজেদের হাতে নিজেদের প্রয়োজন পূর্ণ করতে হয়েছিল। ঠিক একইভাবে খ্রিস্টের মৃত্যুর পর যিশু বলছেন তার শিষ্যদেরকে বিভিন্ন বৈধ এবং যুক্তিসঙ্গত উপায়কে তাদের জীবন ও নিরাপত্তার জন্য ব্যবহার করতে হবে। এখন থলি ঝুলি বিষয়টা নিয়ে আমাদের খুব একটা সমস্যা লাগবে না, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমার জীবন এবং নিরাপত্তার জন্য যে সমস্ত উপায়কে ঈশ্বর দিয়েছেন সেগুলোকে আমি ব্যবহার করব। কিন্তু সমস্যাটা হচ্ছে শেষ অংশে যখন বলা হয়েছে পোশাক বিক্রি করে খড়গ পর্যন্ত ক্রয় করার কথা। এর মাধ্যমে যিশু কি বলতে চেয়েছেন? আমরা কি এই যে খড়গ ক্রয় করার কথা বলছেন, একে আক্ষরিক অর্থে গ্রহণ করব নাকি প্রতীকী অর্থে গ্রহণ করব? এ বিষয়ে ঈশ্বরতাত্ত্বিকদের মধ্যে মতের অনেক অমিল আছে। কিন্তু আমি যে বিষয়টা বলছি, এখানে থলি ঝুলি বা খড়গকে নেওয়ার অর্থ কি? পরিষ্কারভাবে যিশু বলতে চাইছেন তাদের জীবন ও নিরাপত্তার জন্য তারা যেন সব ধরনের বৈধ এবং যুক্তিসঙ্গত উপায়কে ব্যবহার করে। মানে কি? আমরা ইতিমধ্যে একে প্রতীকীকারে ব্যাখ্যা করে আছি বা করেছি। আর সেই জন্য এখানে খড়গের বিষয়টিকেও আমাদেরকে প্রতীকী অর্থে চিন্তা করতে হবে। যিশু বলতে চাইছেন কি না, এমন সময় আসতে চলেছে যখন তাদের জীবন ও নিরাপত্তার জন্য মানুষের বিভিন্ন বৈধ বা যুক্তিসঙ্গত উপায় তারা ব্যবহার করবে। আর পোশাক বিক্রি করে
করে খড়গ ক্রয় করার অর্থ কি? যখন শিষ্যরা বিভিন্ন লড়াই বা সমরে বা যুদ্ধের মুখোমুখি হবে, তখন তাদেরকে উপলব্ধি করতে হবে তাদের পোশাকের থেকে খড়গ বেশি প্রয়োজনীয়। যুদ্ধের মুখোমুখি হয়ে আমি কি পোশাক পরে আছি সেটা যত না গুরুত্বপূর্ণ, আমি কোন অস্ত্রের অধিকারী সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আর যখন পোশাক বিক্রি করে খড়গ ক্রয় করার কথা বলা হচ্ছে, তার মানে পরিস্থিতির সঠিক বিচার করে শিষ্যদেরকে তাদের জীবন ও নিরাপত্তার জন্য উপযুক্ত উপায়কে বেছে নিতে হবে। উপযুক্ত উপায়টা কি? যুদ্ধের মতো পরিস্থিতিতে পোশাক নয়, খড়গ। আর এই কথা শুধু যে প্রথম শতাব্দীর যিশুর সেই 12 জন শিষ্যের প্রতি প্রযোজ্য তা নয়। যিশুর স্বর্গারোহণের পর থেকে তার দ্বিতীয় আগমনের পূর্ব পর্যন্ত তার সন্তান আজ আমরা কিভাবে আমাদের জীবন ও নিরাপত্তার জন্য মানুষের বিভিন্ন উপায়কে ব্যবহার করব তা যিশু আমাদেরকে বলছেন। আমরা যখন পৃথিবীর মাটিতে প্রভুর কাজ করছি, তখন যেন মানুষের বিভিন্ন বৈধ এবং যুক্তিসঙ্গত উপায়কে ব্যবহার করতে দ্বিধা না করি। খ্রিস্ট বিশ্বাসী হয়ে অনেক সময় আমাদের কাছে এমন অনেক বিশ্বাসীদেরকে দেখতে পাই যে যখন প্রভু কোনো সমস্যার মুখোমুখি তার সন্তানকে উদ্ধারের জন্য মানুষের মাধ্যমে কোনো উপায়কে ব্যবস্থা করে দেন, তখন বিশ্বাসী হওয়ার কারণে না আমি তা গ্রহণ করব না, এমন মনোভাবের তারা পরিচয় দিয়ে থাকেন। আপনাদের যে মনে আছে, আমি একটা গল্প বলেছিলাম, বন্যা হয়েছিল, ঘর জলে ডুবে যাচ্ছিল, হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে, তবু বলছেন না আমি দরকার নেই, আমি কি ঈশ্বর আমাকে রক্ষা করেন, অলৌকিকভাবে তার অপেক্ষায় বসেছিল। এই ধরনের কাজ অনেকে করে থাকে, কিন্তু তা নয়। এখানে প্রভু পরিষ্কারভাবে আমাদেরকে যে কথা বলছেন তা হলো তার স্বর্গারোহণের পর থেকে তার দ্বিতীয় আগমনের পূর্ব পর্যন্ত আমরা আমাদের জীবন ও নিরাপত্তা লাভের জন্য বিভিন্ন উপায়কে অবশ্যই ব্যবহার করব। সেই সমস্ত উপায় ব্যবহার করার মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু উপায়গুলি যেন বৈধ হয় এবং যুক্তিসঙ্গত হয়। আর এ বিষয়ে আমরা আর্লি চার্চ বা প্রারম্ভিক মণ্ডলীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। ধরুন আমরা পৌলের কথা চিন্তা করি। পৌল তার নিজের সম্বন্ধে কি বলেন? তিনি ছিলেন একজন তাঁবু নির্মাণকারী। ও না, পৌল ঈশ্বরের, যীশু খ্রিস্টের প্রচারক। তার তো সমস্ত প্রয়োজন আকাশ থেকে ঈশ্বর ফেলে দেবেন, তার আবার এই তাঁবু নির্মাণ করবার কি প্রয়োজন ছিল? পৌল আমাদেরকে কি শিক্ষা দেন? প্রথম থিসলনিকে 4:11 বিশ্বাসীদের বলছে তোমরা স্বহস্তে পরিশ্রম করতে সযত্ন হও। হ্যাঁ, প্রভু তার আপন ইচ্ছে হিসাবে আমার প্রয়োজন নিশ্চয়ই পূর্ণ করেন, কিন্তু সব সময় আমি অলৌকিকভাবে তার সেই প্রয়োজন পূর্ণতার জন্য হাঁ করে তাকিয়ে থাকবো তা নয়। তিনি আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তাকে ব্যবহার করে আমার জীবিকা নির্বাহের উপায় বা অর্থ লাভ করার যথেষ্ট পথ বা উপায় দিয়েছেন। আমি কেন তাকে ব্যবহার করছি না? অলস হয়ে বসে আছি। আবার আমরা করিন্থীয় মণ্ডলীর কাছে শিক্ষা নিতে পারি। প্রথম করিন্থীয় 16:2 বলা হয়েছে তারা সপ্তাহের প্রথম দিন নিয়মিতভাবে অর্থ সঞ্চয় করত এবং সংগ্রহ করে রাখত বিশ্বাসীদের কাছ থেকে। কেন? পরে জেরুসালেমের অভাবগ্রস্তদেরকে সাহায্য করবার জন্য পৌল যখন সাহায্য চামনা করবে, তখন যেন চাঁদা তোলার দরকার না হয়, তারা যেন আগে থেকেই সংগ্রহ করে রাখা হয়েছে, তা থেকে তারা দিতে পারে। তার মানে কি, আজ খ্রিস্টীয় মণ্ডলী তার আর্থিক পরিচর্যা ব্যয়ের জন্য কেবল স্বর্গ থেকে অলৌকিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য হাত পেতে থাকবে না। ঈশ্বর তাদেরকে নিজেদেরকে আর্থিক যে ক্ষমতা দিয়েছেন তার থেকে তারা নিজেরা অর্থ দান করার মাধ্যমে প্রভুর কাজকে, মণ্ডলীর কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দেবে, সেই সমস্ত উপায়কে ব্যবহার করবে। আবার আমরা পৌলকে যদি দেখি, পৌল কি ছিলেন? একদিকে ইহুদি, কিন্তু তার সঙ্গে সঙ্গে কি ছিলেন? রোমীয় নাগরিক। এবং আমরা দেখতে পাই তিনি যখন ফিলিপির কারাগারে ছিলেন তখন তিনি
করছেন একজন রোমিওকে বিচার না করে কি তাকে শাস্তি দেওয়া যায়? তিনি সেই রোমিও শাসনকর্তার সামনেও, ফিস্টের সামনেও একইভাবে বলছেন, আমি একজন রোমিও নাগরিক। অর্থাৎ দেশের প্রজা বা নাগরিক হিসাবে বিশ্বাসী আমরা যে সমস্ত অধিকারে অধিকারী, সে সকল অধিকারের পক্ষে বৈধ ব্যবহারকে বাইবেল কখনো অবৈধ বলে না। ঈশ্বর আমাদেরকে এই সমস্ত উপায় দিয়েছেন থলি ঝুলি খড়গের ন্যায় আমাদেরকে তার রাজ্যের কাজের জন্য, আমাদের পরিচর্যার জন্য এগুলিকে ব্যবহার করতে আমরা যেন কখনো দ্বিধা বা ইতস্তত না করি। প্রভু নিজে আমাদেরকে অনুমতি দিয়েছে। আজ আমরা যখন ঈশ্বরের রাজ্যের প্রজা হয়ে তার গৌরবার্থে জীবনযাপন করছি, আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে ঈশ্বর তত্ত্ব বিভিন্ন বৈধ উপায়কে ব্যবহার করার পরিবর্তে আমরা কি কেবল অলৌকিকভাবে ঈশ্বরের উদ্ধারের জন্য আশা করে হাত পেতে বসে থাকবো? আমরা কি হাত পা গুটিয়ে কেবল আকাশের দিকে চেয়ে থাকবো কখন রুটি পড়বে? আসুন খ্রিস্টের জন্য আমরা আমাদের মাথার ঘাম ফায়ে ফেলে পরিশ্রম করি। আসুন ঈশ্বরের রাজ্যের কাজের জন্য আমরা নিজেদের অর্থ দান করি। আসুন খ্রিস্টের পক্ষে আমরা আমাদের মুখ খুলি। আসুন খ্রিস্টের জন্য আমরা আমাদের কলম ধরি। কিন্তু খ্রিস্টের জন্য যখন আমরা এই সমস্ত কাজ করি, তখন যেন সর্বদা একটা সত্য স্মরণে রাখি, আর তা হলো আমাদের সাফল্য কিন্তু আমাদের থলি ঝুলি বা খড়গের উপর নির্ভর করে না। আমাদের সাফল্য কিন্তু নির্ভর করে কিসের উপর? ঈশ্বরের আশীর্বাদের উপর। কিন্তু একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, থলি ঝুলি খড়গ থাকা সত্ত্বেও যদি আমরা তার ব্যবহার না করে সাফল্য আশা করি, তাহলে তা হবে উগ্র উৎসাহ মাত্র। আসলে এবার দ্বিতীয় ধাপে দেখি তার শিষ্যদের এই যে পরিস্থিতির পরিবর্তন ঘটতে চলেছে, তার কারণটা কি? তার শিষ্যদের পরিস্থিতির এই পরিবর্তনের পিছনে মূল কারণ হিসাবে যিশু পুরাতন নিয়মের ভাববাণীর পূর্ণতাকে নির্দেশ করেছেন। হ্যাঁ, যিশু সেই ভাববাণী পূর্ণ করে কি হতে চলেছেন? অধর্মীদের সঙ্গে বা অপরাধীদের সঙ্গে গণিত হতে চলেছেন। আর যেহেতু তাদের প্রভু অধর্মীদের সঙ্গে গণিত হতে চলেছেন, সেহেতু শিষ্যদেরকেও তার পরিণাম ভোগ করতে হবে। তাদের পরিস্থিতি আর এক থাকবে না। 37 পদে যিশু বলছেন, কারণ আমি তোমাদের বলছি, এই যে বচন লিখিত আছে কি, আর তিনি অধর্মীদের সঙ্গে গণিত হলেন, তা আমাতে অর্থাৎ যিশুতে পূর্ণ হতে হবে। কারণ আমার সম্বন্ধীয় মানে যিশুর সম্বন্ধীয় যা তা সিদ্ধি পাচ্ছে। তিনি অধর্মীদের সঙ্গে গণিত হলেন, এই যে ভাববাণীকে যিশু এখানে উদ্ধৃত করেছেন, এটিকে আমরা যিশায় ভাববাদী পুস্তকের 53 অধ্যায় 12 পদে পাই। যিশায় ভাববাদী পুস্তকে আমরা দেখতে পাই, আগত ঈশ্বর প্রতিজ্ঞাত মসীহকে দুঃখ ভোগকারী দাস হিসাবে বর্ণনা করা হয়েছে। এবং এই 53 অধ্যায়ে বিশেষ করে ঈশ্বর প্রতিজ্ঞাত সেই মসীহের ত্যাগ স্বীকারকারী মৃত্যুকে বর্ণনা করা হয়েছে। আর এই অধ্যায়ের শেষ পদে শেষ কথাগুলিকে এখানে যিশু উদ্ধৃত করেছেন। আমরা একটু দেখি যিশায় 53 অধ্যায় 12 পদের শেষ অংশ। সেটা বলা হয়েছে, তিনি অর্থাৎ সেই মসীহ যিনি আসতে চলেছেন, যিনি হলেন স্বয়ং যীশু খ্রিস্ট, এসেছেন, তিনি অধর্মীদের সঙ্গে গণিত হলেন। আর তিনি অনেকের পাপভার তুলে নিয়েছেন এবং অধর্মীদের জন্য
অনুরোধ করছেন। যিশু বলছেন এই যে কথা, তিনি অধর্মীদের সঙ্গে গণিত হলেন, তা যিশুতে পূর্ণ হতে চলেছে। যিশু তা পূর্ণ করতে চলেছেন, যার অর্থ যিশু খ্রিস্টের মৃত্যু, যা তার শিষ্যদের পরিস্থিতির পরিবর্তনের কারণ, যিশুর সেই মৃত্যু কিন্তু কোনো সাধারণ মৃত্যু নয়। এটা নিছক আত্মত্যাগের একটা যে উদাহরণ তা নয়। যিশুর এই মৃত্যু হলো তার সন্তানদের পরিবর্তে তাদের পাপের জন্য নিজে শাপগ্রস্ত হয়ে তাদের পাপের প্রায়শ্চিত্তকারী নৈবেদ্য বলি হিসাবে উৎসর্গীকরণ নিজেকে। কারণ তার সন্তান আমাদের পাপ থেকে উদ্ধার করার উপায় বা পরিকল্পনা ছিল এটাই, পিতা ঈশ্বরের। আর যীশু খ্রিস্ট এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলেন পিতা ঈশ্বরের সেই পরিকল্পনা পূর্ণ করারই উদ্দেশ্যে। তাই তিনি বলছেন কি, তার সম্বন্ধীয় যা তা সিদ্ধ হতে চলেছে। হ্যাঁ, ঈশ্বরের সন্তান আমাদের জন্য যীশু খ্রিস্ট অধর্মীদের সঙ্গে গণিত হয়েছে। শুধু তাই নয়, 53 অধ্যায় 12 পদের শেষ অংশে আরো কি বলেছেন? কেবল অধর্মীদের সঙ্গে গণিত হওয়া নয়, তিনি অনেকের পাপ তুলে নিয়েছেন এবং আমাদের জন্য, এই অধর্মীদের জন্য তিনি অনুরোধ পর্যন্ত করছেন পিতার কাছে। আর এখানেই আমরা ঈশ্বরের সন্তান আমাদের জন্য যিশুর কাজকে যেভাবে বর্ণনা করা হয়েছে তার মধ্যে কি দেখতে পাচ্ছি? আমাদের পরিস্থিতির পরিবর্তন হবে ঠিক কথা, কিন্তু তার মধ্যেও আছে আশার আলো। আর হয়তো অলৌকিকভাবে সেইভাবে আমাদের প্রয়োজন পূরিত হবে না। আমাদের প্রয়োজনের জন্য নিজেদেরকে বিভিন্ন উপায়কে ব্যবহার করতে হবে, তার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু যিশুর যে মৃত্যু, যা আমাদের জীবনে এই পরিবর্তনকে আনতে চলেছে, সেই মৃত্যুর গুরুত্ব যদি আমরা উপলব্ধি করি, তার মধ্যে রয়েছে আশার আলো। কারণ তিনি আমাদের ন্যায় গণিত হয়েছেন, তিনি আমাদের পাপভার তুলে নিয়েছেন, তিনি আমাদের জন্য অনুরোধ করছেন পিতার কাছে। এই আশার ভিত্তিমূলের উপর দাঁড়িয়ে তার শিষ্যরা তথা আজ আমরা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে ঈশ্বর দত্ত বিভিন্ন বৈধ ও যুক্তিসঙ্গত উপায় ব্যবহার করতে আশা এবং সাহস লাভ করি। এই যিশায়া 53:12 পদে 3টি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। আর এই 3টে বিষয়কে যদি আমরা উপলব্ধি করি, তাহলে আজ খ্রিস্ট বিশ্বাসী আমরা তার গৌরবার্থে জীবনযাপনের জন্য যে শক্তি, সাহস এবং আশার প্রয়োজন তা খুব স্পষ্টভাবে উপলব্ধি করি। প্রথম বিষয়টি হলো যীশু খ্রিস্ট আমাদের সঙ্গে গণিত হয়েছেন। এর দ্বারা যিশুর পরিচয়কে তুলে ধরা হয়েছে, হিজ আইডেন্টিটি। যিশু সম্পূর্ণভাবে আমাদের ন্যায় পাপে পতিত মানুষের অনুরূপ হয়েছিলেন। আমাদের ন্যায় তিনি দেহ ধারণ করেছিলেন। ঈশ্বর আত্মা যদিও, তিনি আমাদের জন্য দেহ ধারণ করেছিলেন। শুধু তাই নয়, তিনি আমাদের মধ্যে আমাদেরই একজন হয়ে জীবন যাপন করেছেন। আর শুধু জীবন যাপন নয়, মৃত্যুর সময়ও তিনি কাদের সঙ্গে মৃত্যুগ্রহণ করেছেন? তার দুই পাশে দুজন দস্যুকে রাখা হয়েছিল। এর অর্থ আমরা যখন পাপ করেছিলাম, আমরা যখন অপরাধী সাব্যস্ত হয়েছিলাম, তখন তিনি সেই ক্রুশের উপর পাপী ও অপরাধী আমাদের সঙ্গে গণিত হয়ে আমাদের পরিবর্তে আমাদের স্থান গ্রহণ করেছেন। যে ক্রুশে আমার মরার কথা ছিল, সেখানে তিনি আমার জায়গায় মরেছেন। সেই নিষ্পাপ নিষ্কলঙ্ক ঈশ্বরের পুত্র সেদিন ক্রুশের উপরে অপরাধী আমাদের স্থান গ্রহণ করেছেন। নিষ্পাপ নিষ্কলঙ্ক ঈশ্বর পুত্র, যিনি কখনো কোনো বিধান লঙ্ঘন করেননি, তিনি অধর্মী আমাদের সঙ্গে গণিত হয়েছে।
দ্বিতীয়ত বলা হচ্ছে তিনি অনেকের পাপভার তুলে নিয়েছেন। এর অর্থ আমাদের যে পাপ ছিল, সেই পাপের বোঝা ছিল, সেই পাপের শাস্তি আমাদের পাওনা ছিল, তা তিনি আমাদের পরিবর্তে নিয়েছেন। মানে কি? আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছে। পুরাতন নিয়মে যখন পাপার্থক বলি উৎসর্গ করা হতো, আমি পাপ করেছি, আমার পরিবর্তে এই পশুকে আমি উৎসর্গ করছি, তার মাথায় আমি হাত রাখতাম। ঠিক একইভাবে আমার পরিবর্তে যীশু খ্রিস্ট, আপনার পরিবর্তে যীশু খ্রিস্ট সেই পাপের শাস্তি নিজে গ্রহণ করেছেন, যা ছিল মৃত্যু। তাই যিশায় 53 অধ্যায় আগের পদগুলিতে 4 থেকে 6 পদে তার সেই মৃত্যুকে বর্ণনা করতে গিয়ে কি বলা হয়েছে? সত্য আমাদের যাতনা সকল তিনি তুলে নিয়েছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করেছেন, তবু আমরা মনে করলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের জন্য বিদ্ধ, আমাদের অপরাধের জন্য চূর্ণ হলেন, আমাদের শান্তিজনক শাস্তি তার উপরে চাপলো, এবং তার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হলো। আমরা সকলে যখন মেজদের ন্যায় ভ্রান্ত হয়েছিলাম, প্রত্যেকে নিজের নিজের পথের দিকে ফিরেছিলাম, তখন সদাপ্রভু আমাদের সকল অপরাধ, আমাদের সকলের অপরাধ তার উপর চাপিয়েছে। যে যীশু খ্রিস্টের মৃত্যু শিষ্যদের জীবনে পরিস্থিতির পরিবর্তন আনতে চলেছে, ঠিক কথা, কিন্তু সেই মৃত্যু তাদেরকে তাদের সমস্ত পাপের প্রায়শ্চিত্ত দিতে চলেছে। তৃতীয়ত, যীশু খ্রিস্ট অধর্মীদের জন্য অনুরোধ করছে। এর অর্থ যীশু আমাদের জন্য পিতা ঈশ্বরের কাছে ক্রমশ অনুরোধ করে চলেছেন, বা মধ্যস্থতার প্রার্থনা করে চলেছে। গত রবিবার আমরা শিখেছি পিতরের বিষয়। শয়তান পিতরকে চেয়েছে, ওকে দে, আমি ওকে চালবো। যিশু কি করেছে? কিন্তু আমি পিতরের জন্য বিনতি করেছি, যেন পিতরের বিশ্বাসের লোপ না হয়। অর্থাৎ যিশু পিতরের জন্য প্রার্থনা করেছেন পিতার কাছে, পিতরের বিশ্বাসের যেন লোপ না হয়। আর সেদিন পিতর শেষ পর্যন্ত তার পাপের জন্য অনুতপ্ত হয়ে ফিরে আসতে পেরেছিল এবং সর্বাত্মকরণে যিশুকে অনুসরণ করতে পেরেছিল। তার কারণ তার নিজের বিশ্বাস নয়, তার বিশ্বাস যেন লোপ না পায়, তার জন্য যিশুর প্রার্থনা। আর এই কথা কেবল পিতরের প্রতি নয়, বিশ্বাসী আমাদের প্রত্যেকের প্রতি একইভাবে প্রযোজ্য। 1 নম্বর, যিশু আমাদের সঙ্গে গণিত হয়েছেন, মানে আমাদের মধ্যে একজন হয়েছেন। দ্বিতীয়ত, তিনি আমাদের পাপ তুলে নিয়েছেন, আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন, এবং তিনি আমাদের জন্য পিতার কাছে অনুরোধ করছেন, সে মধ্যস্থতার প্রার্থনা করছেন। সেদিন পিতর এবং অন্য শিষ্যদের ন্যায় আমরাও সর্বাত্মকরণে সমস্ত পরিবর্তিত পরিস্থিতিতে ঈশ্বর দত্ত বিভিন্ন বৈধ ও যুক্তিসঙ্গত উপায়কে ব্যবহার করে যিশুকে অনুসরণ করবার, তার জন্য জীবন যাপন করবার শক্তি পেয়েছি, কারণ তিনি আমাদের সঙ্গে গণিত হয়েছেন, আমাদের পাপ তুলে নিয়েছেন, আমাদের জন্য পিতার কাছে অনুরোধ করছেন। এই সত্য জেনে ও মনে রেখে আমরা যত কঠিন পরিস্থিতির মুখোমুখি হই না কেন, আসুন আমাদের জন্য, আমাদের পরিবর্তে যিশুর মৃত্যুর তাৎপর্যকে উপলব্ধি করি। আর যদি তা উপলব্ধি করি, তাহলে যতই সমস্যার মুখোমুখি হই না কেন, আমরা কেবল তার অলৌকিক সাহায্যের জন্য হাঁ করে হাত পেতে থাকবো না। প্রভু তার বাক্যের মাধ্যমে, তার আত্মার পরিচালনায় আমাদেরকে দেখিয়ে দেবেন সেই সমস্ত বৈধ ও যুক্তিসঙ্গত উপায়, যাদেরকে আমরা তার গৌরবার্থে ক্রমশ ব্যবহার করবার জন্য শক্তি, সাহস ও প্রেরণা পাব। আমেন। আসুন এবারে শেষ ধাপে দেখি যিশুর এই কথা উপলব্ধিতে শিষ্যদের নির্বুদ্ধিতাকে।
যিশু তার এই 12 জন প্রেরিত শিষ্যের সঙ্গে প্রায় 3.5 বছর কাটিয়েছিলেন, এবং তিনি যখন ঈশ্বরের রাজ্যে সুসমাচার প্রচার করেছিলেন বা বিভিন্ন অলৌকিক কাজ সাধন করেছিলেন, তখন এই সমস্ত শিষ্য কোথায় ছিল? একেবারে যিশুর সামনে বসে বা সামনে দাঁড়িয়ে দেখেছে এবং যিশুর কথা শুনেছে। শুধু কি তাই, হারিয়ে যাওয়া পাপীদের জন্য যিশু কিভাবে তাদের খোঁজ করেছেন, কিভাবে তাদেরকে উদ্ধার করেছেন, তা সব তারা দেখেছে। রোগ ব্যাধির উপর, দিয়াবলের উপর, প্রকৃতির উপর, পাপ ও মৃত্যুর উপর যিশুর ক্ষমতাকে তারা দেখেছে। তবুও দুঃখের বিষয় কি জানেন? যিশু এখানে মানে কি তার জীবনের শেষ লগ্নে, শেষ রাতে, পরের দিন সকালে তাকে মরতে হবে, তিনি তাদেরকে যে সমস্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন তা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। তারা এতখানি নির্বুদ্ধি ছিলেন। 38 পদে তাদের কথার মাধ্যমে এই নির্বুদ্ধিতা প্রকাশ পেয়েছে। 38 পদ, তখন তারা বললেন, অর্থাৎ যিশুর শিষ্যরা বললেন, প্রভু দেখুন 2টি খড়গ আছে। তিনি তাদের বললেন, এই যথেষ্ট। যিশু যখন শিষ্যদের পরিবর্তিত পরিস্থিতির কথা বলে তাদেরকে তাদের আগামী পরিচর্যার জন্য উপযুক্ত প্রস্তুতি গ্রহণ করতে বলেছিলেন, সেই অর্থে তিনি থলি, ঝুলি এবং খড়গ গ্রহণ করতে বলেছিলেন, তখন শিষ্যরা তার সেই কথাকে কি অর্থে গ্রহণ করেছে? আক্ষরিক অর্থে। ও, তুমি পোশাক বিক্রি করে খড়গ কিনতে বলেছ? আমার খড়গ আছে অলরেডি, দেখো এই 2টো। কেন? ধরা যেতে পারে সেদিন কি ছিল? নিস্তার পর্বের দিন মেষশাবক বধ করা হয়েছিল, খড়গ ব্যবহার করা হয়েছিল, সেটা তাদের কাছে ছিল। আর দেখি বলছে, এই দেখো আমাদের কাছে অলরেডি আছে, পোশাক বিক্রি করতে হবে না। অর্থাৎ যিশুর কথার মাধ্যমে তারা কি ভেবেছেন? তারা ভেবেছেন যিশু যেন তাদেরকে বলছেন অস্ত্র সজ্জিত হও, এবং রাজনৈতিক এবং সামরিক রাজ্য স্থাপন করতে যেহেতু আমি চলেছি, অস্ত্রের প্রয়োজন, সেজন্য অস্ত্র নাও সঙ্গে। আচ্ছা, যিশু কি কখনো এমন কথা বলতে পারেন? 3.5 বছর ধরে তো তারা যিশুকে দেখেছে। এই যিশু কি তার শিষ্যদেরকে বলতে পারেন, আমাকে যুদ্ধ করতে হবে, তোরা অস্ত্র হাতে নে, খড়গ নে, চল যাই যুদ্ধ করি, বা আমাকে বাঁচাতে গেলে তোদেরকে আমার সঙ্গে থাকতে হবে, খড়গ হাতে নিয়ে থাকতে হবে, কেউ আসবে জানিস তো, তোকে খড়গ নিয়ে আমাকে রক্ষা করতে হবে? যিশু কি কখনো এই কথা তাদের বলতে পারেন? কি দেখেছে তারা যিশুকে? এই 3.5 বছর ধরে কোন যিশুকে তারা শিক্ষা লাভ করেছে? তারা তো তার মুখ থেকে সেই পর্বতে দত্ত উপদেশ শুনেছে, শিখেছে। বলছে শত্রুকে নিজের মতো প্রেম করো, যারা তোমাকে তাড়না করে তাদের জন্য প্রার্থনা করো। যিশু কি তার শিষ্যদেরকে বলতে পারেন খড়গ হাতে তুলে নে? কিন্তু এটাই দুঃখের বিষয় যে তারা এতদিন যিশুর সঙ্গে থেকেও তারা সঠিক অর্থে যিশুকে চিনতে পারেনি। তারা খড়গ দিয়ে তাদের শত্রুকে পরাজিত করে যিশুকে সুরক্ষা দিতে চাইছে, রোমীয়দের হাত থেকে স্বাধীনতা কেড়ে নিতে চাইছে। কিন্তু জানেন, এটা ইহুদিদের হাড়ে হাড়ে ছিল। এখানেও যিশু যদিও স্পষ্ট করে তাদেরকে দেখিয়ে দিচ্ছেন, আমি একটু ব্যাখ্যা করবো একটু পরে, তবুও তারা তা শেখেনি, মন দিয়ে গ্রহণ করতে পারেনি। কেন? যিশু স্বর্গারোহণের পূর্বে পর্যন্ত সেই প্রেরিত 1 অধ্যায় 6 পদে কি দেখতে পাই? তিনি এবার পিতার কাছে ফিরে যাবেন, স্বর্গারোহণ করবেন। তখনও পর্যন্ত এই শিষ্যরা তাকে কি প্রশ্ন করছে? প্রভু, আপনি কি এখন ইসরায়েলের হাতে রাজ্য ফিরিয়ে দেবেন? তাদের চিন্তায় তখনও রাজনৈতিক রাজ্য, সামরিক রাজ্য, যারা রোমীয়রা তাদের উপরে যে শাসন চালাচ্ছে তা থেকে মুক্তি, তাদের ছিল সেই একটাই লোক। না, যিশু রাজনৈতিক রাজত্ব স্থাপন করবার জন্য আসেননি, সামরিক রাজ্য স্থাপন করবার জন্য আসেননি। তিনি এসেছেন
ঈশ্বরের রাজ্য, সেই আধ্যাত্মিক রাজ্য যে হৃদয়ে তিনি রাজা হয়ে আমাদের উপর কর্তৃত্ব করেন, আমাদের জীবনের দ্বারা তিনি ঈশ্বরের গৌরব চান, সেই রাজ্য স্থাপন করতে এসেছিলেন। যে রাজ্য স্থাপনের মধ্যে বাধা স্বর্গ হচ্ছে পাপ, যে পাপ থেকে উদ্ধার করবার জন্য তিনি সেই ক্রুশের উপর তার জীবন উৎসর্গ করতে চলেছেন, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারেনি। তাই শিষ্যরা যখন বলছেন দেখুন আমাদের কাছে দুটি খড়গ আছে, সেই কথা শুনে আমাদের প্রভু কতখানি দুঃখ পেয়েছিলেন তা আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারি। আর যিশুর উক্তির মাধ্যমেও সেটা প্রকাশ পেয়েছে। যিশু কি বলছেন সেই কথা শুনে? তারা যখন বলছে আমাদের কাছে দুটো খড়গ আছে, যখন কি বলছেন? এই যথেষ্ট। এখন আমরা হয়তো উপরে উপরে এই কথাকে, যিশুর এই কথাকে এই যথেষ্ট মানে কি, ও তাহলে যিশুকে সুরক্ষা দেওয়ার জন্য দুটো খড়গই যথেষ্ট, আর তিনটে বা চারটে দরকার নেই, কাপড় বিক্রি করতে হবে না, এই দিয়েই যথেষ্ট, তাই কি যিশু বলতে চেয়েছেন? না, যিশু তা কখনো বলতে পারেন না। তিনি যখন বলছেন এই যথেষ্ট, তার মানে হচ্ছে কি যথেষ্ট হয়েছে, এ বিষয়ে আর বেশি কিছু বলো না, আমি শুনতে চাই না। মানে তোমরা কিছুই বোঝোনি, যা বলছো উল্টো পাল্টা বলছো, বলার দরকার নেই, বরঞ্চ চুপ করো, মুখ বন্ধ করো। এই একই ধরনের কথা আমরা পুরাতন নিয়মে পাই। ঈশ্বর মসিকে বলেছিলেন। আমরা সকালবেলা করে এখন দ্বিতীয় বিবরণ থেকে শিখছি। দ্বিতীয় বিবরণ 3 অধ্যায় 25 পদে দেখতে পাই, মসি জানেন যে জর্ডান নদী পার হয়ে পশ্চিম পাড়ের কনান দেশ দেখবার অধিকার তার নেই, তিনি হাতছাড়া করেছেন, আফসোস করছেন। তাই শেষবারের জন্য তিনি তাকে ঈশ্বরের কাছে অনুরোধ করছেন যেন পশ্চিম পাড়ে কনান দেশ দেখবার জন্য তাকে অনুমতি দেওয়া হয়। তখন ঈশ্বর তাকে কি বলেছিলেন? দ্বিতীয় বিবরণ 3 অধ্যায় 26 পদে, এই যথেষ্ট, এ বিষয়ে আমাকে আর বলো না, এই যথেষ্ট। এখানেও যিশু বলছেন এই যথেষ্ট, এ বিষয়ে আর বেশি কিছু বলো না, আমি আর শুনতে চাই না। কারণ আমি এক লাইনে কথা বলছি আর তোমরা সব উল্টো লাইনে কথা বলছো। যিশু কি সত্যি তার শিষ্যদেরকে খড়গ হাতে নিতে বলেছিলেন? তিনি কি বলতে পারেন? তিনি কি পৃথিবীর মাটিতে রাজনৈতিক রাজ্য স্থাপন করবার জন্য এসেছিলেন? এই প্রশ্নের উত্তর আমরা যোহন 18 অধ্যায় 36-37 পদে পাই। যখন যিশু স্পষ্ট করে পিলাতকে বলেছেন এই পৃথিবীর মাটিতে তিনি কোনো রাজনৈতিক রাজ্য স্থাপন করতে আসেননি। পিলাত যখন তাকে তার বিরুদ্ধে ইহুদিদের রাজা বলে দোষারোপ এর কথা শুনিয়েছেন, তখন যিশু তাকে কি বলছেন? আমার রাজ্য এই জগতের নয়, আমার রাজ্য যদি এ জগতের হতো তাহলে আমার অনুচরেরা প্রাণপণ করত যেন আমি ইহুদিদের হাতে সমর্পিত না হই, কিন্তু আমার রাজ্য তো এখানকার নয়। তখন পিলাত তাকে বললেন তুমি কি রাজা? যিশু উত্তর দিলেন তুমিই বলছো যে আমি রাজা, এই জন্যই আমি জন্মগ্রহণ করেছি, এই জন্যই আমি জগতে এসেছি যেন সত্যের পক্ষে সাক্ষ্য দিই। যে সত্যের পক্ষে, যে কেউ সত্যের, সে আমার রব শোনে। যিশু রাজনৈতিক রাজ্য স্থাপন করবার জন্য আসেননি, সামরিক বাহিনীর দ্বারা, খড়গের দ্বারা রোমীয়দেরকে পরাস্ত করে তিনি অধিকার করবার জন্য আসেননি। তিনি এসেছেন ঈশ্বরের রাজ্য, যা মানুষের খড়গ দ্বারা নয়, ঈশ্বরের বাক্য দ্বারা, তার আত্মা দ্বারা সাধিত হয়। যে বাক্যকে বলা হয়েছে কি আত্মার খড়গ, এবং সেই আত্মার খড়গের ক্ষমতার কথা কি বলা হয়েছে? ইব্রিয় 4 অধ্যায় 12 পদে দ্বিধার খড়গ। দ্বিধার মানে খড়গ মানে হচ্ছে কি যে খড়গে দুদিকেই ধারালো, দুদিকেই ধারালো, এদিকেও কাটে এদিকেও কাটে। দ্বিধার খড়গ বা দুদিকে ধারালো খড়গের থেকেও তীক্ষ্ণ। ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের হৃদয়কে শেলবিদ্ধ করতে চান, চিরকুড়ে ছারখাড় করতে চান, সেই হৃদয়কে পবিত্র করতে চান, পরিবর্তিত করতে চান। সেই হৃদয়ের রাজা হয়ে তিনি তার রাজ্যে আমাদেরকে সন্তান করে তার গৌরবার্থে আমাদেরকে ব্যবহার করতে চান। সেই রাজ্য স্থাপন করতে তিনি এসেছেন।
কিন্তু শিষ্যরা বলছে সেই আক্ষরিক অর্থে খড়গ তাদের হাতে আছে দুটি। যিশু তখন বলতে বাধ্য হয়েছে, এ বিষয়ে আমাকে আর কিছু বলো না, যথেষ্ট হয়েছে। এর অর্থ প্রেরিত শিষ্যরা তখনও প্রভুর কাজ বা প্রভুর রাজ্যের প্রকৃতি উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন। যিশুর অন্যান্য শিক্ষা, বিশেষত যিশুর পর্বত তত্ত্ব উপদেশ যদি তারা উপলব্ধি করতেন, তাহলে তারা কি কখনো যিশুর এই কথাকে আক্ষরিক অর্থে গ্রহণ করতে পারতেন? তাই যিশু যখন তাদের মুখে শুনলেন তারা আক্ষরিক অর্থে গ্রহণ করে বলছে তাদের কাছে দুটি খড়গ আছে, সেই কথা শুনে তিনি সত্যি দুঃখিত হয়েছিলেন। তিনি যদিও দুঃখিত হয়েছিলেন, কিন্তু তিনি তাদেরকে ভৎসনা করেন, কারণ তিনি জানতেন এখনো তাদের চিন্তার পরিবর্তনের প্রয়োজন আছে। আর সেই চিন্তার পরিবর্তন কখন ঘটবে? তার মৃত্যুর পর, তার পুনরুত্থানের পর, পঞ্চসপ্তমীর দিন যখন পবিত্র আত্মা তাদের উপর নেমে আসবেন, তখন তিনি তাদেরকে যে সমস্ত বিষয় শিক্ষা দিয়েছেন তা তাদেরকে যখন স্মরণ করিয়ে দেবেন, তার কথা এবং তার পূর্ণতা, তার মৃত্যু এবং তার পুনরুত্থানকে যখন তারা উপলব্ধি করবে, তখন তারা তাদের ভুল ভাঙবে, উপলব্ধি করবে যিশু তো রাজনৈতিক রাজ্য নন, ঈশ্বরের রাজ্য স্থাপন করতে এসেছিলেন, তিনি ঈশ্বরের পুত্র। আর সেই কথা তারা সাহসের সঙ্গে সকলের কাছে প্রচার করবে। আর যিশু তখন দেখছেন যে এখনো তাদের মধ্যে সেই ভুল চিন্তা আছে, সেই পরিবর্তন এখনো ঘটেনি, তাই তিনি তাদের ভৎসনা করার পরিবর্তে সেই আলোচনার ইতি টেনেছিলেন যখন বলেছিলেন যথেষ্ট হয়েছে। কিন্তু সেই দিন রাতে তিনি তাদের ভৎসনা করতে বাধ্য হয়েছিলেন। কখন? সেই রাতে যখন প্রধান যাজকরা, ধর্মধামের সেনাপতিরা এবং প্রাচীনরা এসে তাকে গ্রেপ্তার করতে এসেছিল। তখন শিষ্যদের মধ্যে একজন, যোহনের সুসমাচারে বলা হচ্ছে তিনি কে ছিলেন? পিতর। কি করেছিলেন? মহাযাজকের কান, মহাযাজকের দাসের কান, যার নাম ছিল মল্ক, সেই মল্কের কান কেটে দিয়েছিলেন। তখন যিশু তাকে কি বলেছিলেন? লুক 22:51 পদে বলা হচ্ছে, ক্ষান্ত হও, আর নয়, এই কি আমি তোদের শিক্ষা দিয়েছি? এই কথাই কি আমি তোদেরকে বলেছি? ক্ষান্ত হ। আর যোহনের সুসমাচারে বলছেন, আর মথির সুসমাচারে বলছেন, তোমার খড়গ পুনরায় সস্থানে রাখো, কারণ যে সকল লোক খড়গ ধারণ করে তারা খড়গ দ্বারাই বিনষ্ট হবে। আর তুমি কি মনে করো যে আমি পিতার কাছে বিনতি করলে তিনি এখনই আমার জন্য দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক দূত পাঠিয়ে দেবেন না? কিন্তু তা করলে কেমন করে শাস্ত্রের এই বচন পূর্ণ হবে যে এই রূপ হওয়া আবশ্যক? যিশুকে বাঁচানোর জন্য, রক্ষা করবার জন্য মানুষের তৈরি খড়গ নয়, যিশুকে মরতে হবে, কারণ তিনি মরবার জন্য এসেছেন, ঈশ্বরের এই পরিকল্পনা পূর্ণ করবার জন্য তিনি এসেছেন। তাই 38 পদে শিষ্যরা যখন বলছেন এই দেখো দুটি খড়গ, তখন উপলব্ধি করি আমরা যে যিশুর কথাকে তার শিষ্যরা আক্ষরিক অর্থে গ্রহণ করেছে এবং তার দ্বারা তারা তাদের নির্বুদ্ধিতারই পরিচয় দিয়েছেন। এই পাপপূর্ণ পৃথিবীতে আমরা যখন নিজেদেরকে সেই ক্রুশে হত প্রভুর অনুসরণকারী বলে পরিচয় দিই, তখন জগৎ স্বাভাবিকভাবেই আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। কার অনুসরণকারী? যে নিজেকেই বাঁচাতে পারেনি, নিজে ক্রুশে মরেছিলেন, তার অনুসরণ। এখন এমন পৃথিবীতে যদি দৃঢ়তার সঙ্গে আমাদেরকে আমাদের বিশ্বাস রক্ষা করতে হয়, তার একমাত্র পথ কি জানেন? আমাদেরকেও সেই যিশুর ক্ষমতায় আধ্যাত্মিকভাবে পরিপক্ক হতে হবে। তার বাক্য যা হচ্ছে আত্মার খড়গ, তার দ্বারা সুসজ্জিত হতে হবে। গুলি, বন্দুক, বারুদ এগুলো দিয়ে নয়, আত্মার খড়গ যা ঈশ্বরের বাক্য, তার দ্বারা সুসজ্জিত হতে হবে। আর তাই এই পৃথিবীর মাটিতে আমাদের মণ্ডলীর বিস্তারার্থে আমাদেরকে জাগতিক অস্ত্রের বল প্রয়োগ দ্বারা নয়,
ঈশ্বরের বাক্যের সঠিক প্রচারের দ্বারা তার রাজ্য বিস্তার করতে হবে। আমরা যদি জাগতিক অস্ত্রের বল প্রয়োগ দ্বারা তা করতে চাই, তাহলে তা হবে যিশুর শিক্ষার সম্পূর্ণ বিপরীত কাজ। তাই আজ আসুন আমরা আমাদের জীবন ও নিরাপত্তার লক্ষ্যে ঈশ্বর দত্ত বিভিন্ন বৈধ এবং যুক্তিসঙ্গত উপায়কে আবিষ্কার করি। প্রভু আমাদেরকে কোন কোন বিষয় দিয়েছে এবং তাদের সঠিক ব্যবহার করি। কিন্তু সর্বদা মনে রাখব, আমাদের ইচ্ছা মতো জাগতিক রাজ্য গড়ার চেষ্টা যেন আমরা না করি। আমরা ঈশ্বরের সেই রাজ্য বিস্তারে অংশগ্রহণ করি যে রাজ্য সম্পর্কে রোমীয় 14 অধ্যায় 17 পদে পৌল বলছেন কি, ভোজন পান নয়, কিন্তু ধার্মিকতা, শান্তি ও পবিত্র আত্মায় আনন্দ। আসুন আমরা প্রত্যেকে নিজেদেরকে প্রশ্ন করে দেখি যে ঈশ্বরের রাজ্যে আমরা ঈশ্বর দত্ত কি শক্তি, প্রতিভা, ক্ষমতা, শিক্ষা, স্বাস্থ্য, অধিকার, অর্থ বা তালন্ত পেয়েছি, যেগুলির আধ্যাত্মিক ব্যবহারের দ্বারা তার রাজ্য গঠনে আমরা অংশীদার হতে পারি। প্রভু বিভিন্ন বিশ্বাসীকে, তার সন্তানকে বিভিন্ন বিষয় দিয়েছে, কিন্তু আমরা যেন সেগুলির অবহেলা না করি, সঠিকভাবে তার রাজ্যের পরিচর্যায় বৈধ পথে যুক্তিসঙ্গতভাবে ব্যবহার করি। কারণ প্রভু আমাদেরকে তা করতে আদেশ করেছেন। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। আজ আমরা তোমার সেই সমস্ত শিষ্যকে দেখলাম যাদের মধ্যে একজন তোমার সঙ্গে প্রতারণা করতে চলেছে, যারা প্রত্যেকেই তাদের মধ্যে শ্রেষ্ঠকে সেই নিয়ে ঝগড়া করছে। আবার অন্যতম প্রধান শিষ্য পিতর 3 বার তোমাকে অস্বীকার করতে চলেছে। আবার সকলেই তোমার কথার অর্থ কি সঠিক অর্থে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। প্রভু, তোমার জীবনের শেষ লগ্নে এত বছর ধরে তুমি তাদেরকে শিক্ষা দেওয়ার পরেও তুমি দেখছো তাদের এই পরিস্থিতি, তবুও তুমি তাদেরকে অবহেলা করনি, তাদেরকে বাতিল করে দাওনি। কারণ প্রভু, তুমি তোমার সার্বভৌমত্বে তাদেরকে ব্যবহার করেছো। এই শিষ্যরাই প্রভু পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মা দ্বারা পূর্ণ হয়ে তোমার শিক্ষাকে নতুন করে দেখবার, উপলব্ধি করবার এবং সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে সেই সুসমাচার পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিয়েছে। একইভাবে প্রভু, আজ আমাদের জীবনেও আছে বিভিন্ন ব্যর্থতা, বিভিন্ন দুর্বলতা। আমরা যোগ্য বলে যে তুমি আমাদেরকে মনোনীত করেছো তা নয়, অযোগ্য হলেও তুমি তোমার পরিকল্পনায়, তোমার অনুগ্রহে, তোমার ইচ্ছায় আমাদেরকে মনোনীত করেছো এবং এই অযোগ্য আমাদেরকেই তোমার রাজ্যে তুমি ব্যবহার করতে চাও, করে চলেছো। দয়া করো, তার জন্য সেই শিষ্যদের ন্যায় আমরাও যেন তোমার আত্মা দ্বারা, তোমার বাক্য দ্বারা পূর্ণ হয়ে তোমার ইচ্ছাকে সঠিকভাবে উপলব্ধি করে তোমার বাক্যের শিক্ষায় মানুষদের কাছে সুসমাচারকে সঠিকভাবে পৌঁছে দিতে পারি। নিজেদের জীবন ও নিরাপত্তার কাজে তোমার দেওয়া বিভিন্ন তালন্তকে যেমন ব্যবহার করি, তোমার রাজ্যের বিস্তারার্থেও একইভাবে প্রভু তোমার দেওয়া সেই সমস্ত বিষয়কে বৈধ ও যুক্তিসঙ্গতভাবে ব্যবহারের দ্বারা তোমার গৌরব করি, সেই আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা প্রভুর প্রশংসার্থে গান করি। ইংরেজি 143 সংখ্যার গান, কেবল যিশুর রক্ত ও পুণ্যেতে। কেবল যিশুর রক্ত ও পুণ্যেতে স্থাপিত আমার প্রত্যাশা, নির্ভর করি না আমাতে, যিশু নামে কেবল ভরসা। খ্রিস্টের
সুন্দর মুখ আমার নির্ভর তার করুণা প্রতি প্রচন্ড ঝটিকায় তাহে বধ নঙ্গর আমার খ্রিস্তের শৈলে দণ্ডায়মান চোরাবালি সম অন্য স্থান চোরাবালি সম অন্য স্থান তার অঙ্গীকার নিয়ম রক্ত পরীক্ষায় আমায় দেয় অভয় সব কিছু যখন পতিত হয় হন প্রভু কেবল আশ্রয়স্থান খ্রিস্তের শৈলে দণ্ডায়মান চোরাবালি সম অন্য স্থান চোরাবালি সম অন্য স্থান যবে তোরে ধ্বনিতে আসিবেন আমি যেন রই তাহাতে তার ধার্মিকতা করি গ্রহণ নির্দোষ রূপে হই দণ্ডায়মান খ্রিস্তের শৈলে দণ্ডায়মান চোরাবালি সম অন্য স্থান চোরাবালি সম অন্য স্থান। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। প্রভু, তুমি আমাদের সঙ্গে গণিত হয়েছ, তুমি আমাদের পাপভার তুলে নিয়েছ, তুমি আমাদের জন্য পিতার কাছে অনুরোধ করছো। প্রভু, তোমার মৃত্যু যে স্বাভাবিক মৃত্যু নয় বা নিছক ত্যাগ স্বীকারের কোনো আদর্শ নয় বা উদাহরণ নয়, তা হলো তোমার সন্তান এই পাপী আমাদের পরিবর্তে ত্যাগ স্বীকারের সর্বোচ্চ প্রায়শ্চিত্তমূলক বলি উৎসর্গীকরণ। সেই সত্যের উপর যখন আমরা দাঁড়িয়ে আছি, তোমার সন্তান হয়েছি, প্রভু তোমার গৌরবার্থে জীবনযাপন করতে আমাদের জীবনে তুমি তোমার আত্মা দ্বারা, তোমার বাক্য দ্বারা যে সমস্ত কাজ করে চলেছ, যে সমস্ত উপহার, যে সমস্ত আশীর্বাদ করেছ, সমস্ত স্মরণে রেখে তোমার কাছে উপস্থিত আমরা এনেছি আমাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতার ডালি। প্রভু, দশমাংশের দান, ধন্যবাদের দান, রবিবারের দান তুমি গ্রহণ করো, তোমার রাজ্য ধার্মিকতার কাছে ব্যবহার করো, তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন।